বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো, আমি শুধু রেখেছিলাম অর্গল। আমার চোখে ছিল শুধু মানবিক খেলা, তুমি শুধু দেখেছো অনল। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাট। আপনাদের সঙ্গে বইমেলার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাট নিয়ে কিন্তু আমরা মাসব্যাপী যুক্ত হচ্ছি দেশ টেলিভিশনের পর্দায় ঠিক বিকেল 5টায়। দর্শক, আজ শনিবার, বইমেলার হয়তোবা শেষ শনিবার আমরা রয়েছি। শনিবার মানে ছুটির দিন, এবং ছুটির দিনের যে বইমেলা আমরা দেখতে পাচ্ছি, সেই বইমেলার যে চিত্র, যেটি টেলিভিশনের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আমাদের একদম মন ভরিয়ে দেবার মতো একটি চিত্র তো আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলি তাদের চিন্তা চেতনা নিয়ে, তারা কি ভাবছেন বাংলা সাহিত্যকে নিয়ে। প্রিয় দর্শক, এবছরের বইমেলার প্রতিবাদ দুটি আপনাদের জানিয়ে দিতে চাই। এবছরের বইমেলার প্রতিবাদ দুটি নির্ধারণ করা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। অর্থাৎ নতুন বাংলাদেশকে বিনির্মাণ করা হবে, তারুণ্যের জয় জয়গান থাকবে এই বছরের বইমেলায়, সেটি কিন্তু এবার দেখা যাচ্ছে। এবং 52 চেতনা এবং 24-এর প্রেরণার উপর নির্ভর করেই সাজানো হয়েছে এবছরের বইমেলা। গতকালই ছিল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস, এবং ভাষা শহীদদের আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যেহেতু ভাষার মাস চলছে। দর্শক, যেমনটি বলছিলাম, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা, অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। আমার সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটিকে আমি দেখতে পারি? অসংখ্য ধন্যবাদ। মাই অটোবায়োগ্রাফি, ওয়াই আই অ্যাম আ ফ্রিডম ফাইটার, এই বইটির প্রচ্ছদ আপনাদের দেখিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন কমান্ডার শহীদ সারোয়ার নিজাম স্যার। আমরা স্যারের সাথে কথা বলবো। স্যার, এই বইটি আপনার অটোবায়োগ্রাফি বা জীবনী? এটা আমার আত্মজীবনী বলতে পারেন। এটা আমি নৌবাহিনীতে ঢুকেছিলাম 65-এ, অ্যান্ড 71-এ আমি নৌ কমান্ডোতে ছিলাম। মাসের 28-29 তারিখে আমরা চেষ্টা করছি একটা সাবমেরিন নিয়ে পালাতে, কারণ পাকিস্তান সব গোলা বারুদ এনেছে সমুদ্র পথে। তো আমরা সাকসেসফুল হলেও তো ওদের যুদ্ধটা 9 মাস চলতো না। তো দুর্ভাগ্যবশত ধরা পড়ে যাওয়াতে আমাদের বিচার হয়ে ফাঁসির অর্ডার হয়েছিল, পরে যাবজ্জীবন হয়েছিল। আমি 3 বছর জেল কেটেছি। তারপরে বঙ্গবন্ধু আমাকে আনছেন 74-এ। তাহলে তো অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক কিছু দেখেছেন আপনি জীবনে, এবং এই বইটা আপনি লিখেছেন নিজের জীবনকে নিয়ে, নিজের জীবনে নিয়ে। এটি কি আপনার প্রথম বই স্যার? মানে এটাই প্রথম বই। বাংলা ভার্সনটা আমি কয়েক বছর আগে পাবলিশ করেছি, ওনারাই করেছেন, ঝিঙে ফুল। তো এটা বললাম যে আমার অনেকে ইংরেজি বাংলা জানে না আজকাল, তো ইংরেজিতে হলে ভালো হবে, ওই জন্য অরিজিনাল ইংরেজিতে আমি প্রিন্ট। আমরা যদি একটু বইমেলার প্রসঙ্গতে আসি, কেমন লাগছে বইমেলা? খুব ভালো লাগছে। এখনো যে ওরা আসতেছে, এসে সবাই বই পড়ার চেষ্টা করছে, তো এটা আজকাল দিন দিন কিন্তু বই ইউজটা অনেক কমে আসতেছে। এবং আমরা আসলে বই পড়ছি না, আমরা দেখা যাচ্ছে যে পিডিএফ হাতে নিয়ে পিডিএফ পড়ছি বা অনলাইন থেকে বই পড়ে ফেলছি, যেহেতু সেটি আসলে সময় সাপেক্ষ। আসলে যে বই হাতে নিব, বইয়ের পাতা উল্টিয়ে বই পড়বো, সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাই না। তবে আমি এটা বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে ইতিহাস মানুষ জানবে না সত্যিকার। আমার তো কোনো শোনা গল্প না, নিজের জীবনের অভিজ্ঞতা, সেটাই আমি অক্ষরে অক্ষরে লিখেছে। একটা শব্দ নাই যেটা কারেক্ট না। আপনি আসলে চান যে তরুণ সমাজের কাছে ইতিহাস পৌঁছে যাক, বা তরুণ সমাজ আসলে ইতিহাসটি জানুক, এবং সেই উদ্দেশ্যে আসলে এই যে আত্মজীবনীটি লেখা হচ্ছে, ওয়াই আই অ্যাম আ ফ্রিডম ফাইটার, এটি আসলে লেখা হয়েছে। বইটির জন্য আপনার আসলে প্রত্যাশা, আপনি কি মনে করছেন যে পাঠক সার আপনি কেমন পাবেন? এটা নতুন প্রজন্ম অনেকে পড়বে, জানবে। কারণ 71-এ ধরেন আমাদের 72টা বাঙালি অফিসার ছিল, আমরা দুজনই, আমরা নেভি কমান্ডোতে ছিলাম, আমরা দুজনই চেষ্টা করেছি যুদ্ধে জয়েন করতে, কিন্তু কপাল ভালো ছিল না, পারিনি আমরা। তবু এখন কী করবো, সবাই তো সাকসেসফুল হয় না। তবে আমি এখানে দেশে ফিরে এসে নৌবাহিনীকে গড়ার ক্ষেত্রে অনেক ছোটো ছোটো কাজ করতে পারছি। তো যখন আমি নাম্বার 3 ছিলাম ফ্রম টপ, তখন আমাকে রিটায়ার করে দেওয়া হয়েছে, কিছু করার ছিল না। গভর্নমেন্ট একটা আইন করেছে, সরকার চাইলে যে কোনো অফিসারকে যে কোনো সময় রিটায়ার করতে পারে, রিটায়ার করে দিয়েছে। আসলে সেই সকল জীবনের সকল অভিজ্ঞতা নিয়ে বইটি লেখা হয়েছে।
সকল অভিজ্ঞতাকে নিয়েই বইটি লেখা হয়েছে, একদম পুরো জীবনীটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আমাদের সাথে কথা বলবার জন্য ধন্যবাদ, যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 22তম দিন। আমরা কিন্তু মেলার শেষ সপ্তাহে আছি। আর তো একটি সপ্তাহ পরে কিন্তু আমাদের প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলার পর্দা নামবে এবং আরও একটি বছরের অপেক্ষা আমাদের করতে হবে। এই যে 1 বছর পরে, পুরো একটি বছরের অপেক্ষার পরে আমরা যে বইমেলাতে ফিরে আসি, পুরো একটি মাস জুড়ে যে লেখক পাঠকের মিলন মেলা হয়, দর্শনার্থীরা আসে, পাঠকরা আসেন, ক্রেতারা আসেন, তারা বই পড়েন, এই যে সবাই একসাথে হন, একসাথে একটি জায়গায় জড় হন, তার যে অনুভূতি, আসলে সেই অনুভূতি কি কোনোভাবে ব্যক্ত করা সম্ভব? আসলে সেই প্রত্যাশার কথা কিন্তু আমরা প্রতিদিনই বলছি যে আমরা চাই যে আপনারা বইমেলাতে আসুন, নতুন বই পড়ুন, নতুন বইয়ের গন্ধ নিন। আর তো মাত্র একটি সপ্তাহের পরেই তো আমাদের বইমেলা শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমার স্বরচিত কবিতার বই হৃদয় প্রেমে জীবন থেকে আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার বই, আমরা তো কবিতা আবৃত্তি তাহলে অবশ্যই শুনবো। মাসুদ রানা, কি কবিতা শোনাচ্ছেন আমাদের? কবিতার শিরোনাম ঝরে পড়া স্বপ্ন। আমি আবৃত্তিটি শুরু করছি। মাঝে মাঝে মনের আকাশে পড়ে স্মৃতির পাতা, বিষবাষ্পের রসানল ছড়ায় কত না বলা কথা। আমি থমকে দাঁড়াই, ভাবি কেন এমন হলো। বুক ফাটা আর্তনাদে কত রাত কেটে গেল। প্রকাশ না পাওয়া কথাগুলো শব্দ খুঁজে ফিরে। হারিয়ে যাওয়া মনের পাখি ফিরবে কি আর নিরে। দিন যায় রাত আসে, আলো শেষে আধার। কৃষ্ণ আর এই জীবনে খোঁজ পাবে কি রাধার। ওরে স্বপ্ন, ওরে আশা, তোরা থাকিস কত দূরে। আমার ইচ্ছেগুলো ত্রিভুবনে, তোদের খুঁজে ফিরে, তোদের খুঁজে ফিরে। অসংখ্য ধন্যবাদ। এই কবিতার বইটি কি আপনার প্রথম বই নাকি কততম প্রকাশনা এটি? এটি আমার প্রথম প্রকাশনা। এবং প্রথম প্রকাশনা যেহেতু, তাহলে তো খুবই বিশেষ একটি অনুভূতি হবার কথা। বইমেলাতে যখন প্রথম বই প্রকাশ পায় অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। আপনার কেমন লাগছে? আসলে এই অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো না। প্রথম বইয়ের অনুভূতি খুবই অন্যরকম। আমারও ভীষণ ভালো লাগছে এবং পাঠকদের বেশ সাড়া পেয়েছি। তো ফাগুনের মলাটকে অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে আমার বইটিকে আরও একবার তুলে ধরার জন্য। ধন্যবাদ। কেমন লাগছে বছরের বইমেলাটি? কতটা সাজানো গোছানো মনে হচ্ছে? আমার বইমেলা সবসময় আনন্দের, আমাদের জন্য প্রাণের একটি উৎসব। তো এবারও আনন্দের আশা করি কমতি নেই। তো কিছু ছন্দপতন থাকবে, এটাই জীবনের নিয়ম। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 22তম দিন। 22তম দিনের যে চিত্র, সেটি কিন্তু আমি নিশ্চিত যে আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। আজ কিন্তু সরকারি ছুটির দিন, অর্থাৎ শনিবার, এবং শনিবার মানেই কিন্তু প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে বইমেলাতে। একদম লেখক, পাঠক এবং দর্শনার্থীদের সমাগমে কানায় কানায় পরিপূর্ণ বইমেলা প্রাঙ্গণ। এবং এই প্রত্যাশাই তো আমরা করি। আমরা তো আসলে এটাই চাই যে লেখক, পাঠক, দর্শনার্থীদের সমাগমে বইমেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে এবং আমার দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। সেই চিত্র আজ দেখা যাচ্ছে এবং আমি নিশ্চিত যে আমরা আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি টেলিভিশনের পর্দায় ফাগুনের মলাটের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি পুরো বইমেলার সকল কিছু নিয়ে। আমরা বইমেলার যাবতীয় সকল চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি ফাগুনের মলাটের মধ্য দিয়ে। আমি আসলে জানি না যে কতটা সক্ষম হচ্ছে, তবে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং ফাগুনের মলাটের আমরা প্রতিদিনই কিন্তু বইমেলার প্রতিপাদ্য নিয়ে কথা বলছি। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি, যেটি আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ, জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে একটি প্রভাব, সেটি যে প্রভাবের যে আমরা একটি তারুণ্যের জয় জয়গান, সেটি কিন্তু এবছরের বইমেলাতে অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। যে এবছরে কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানকে নিয়ে তরুণদের প্রচুর লেখা এসেছে, যেটি কিন্তু আমরা ফাগুনের মলাটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। পুরো 20 দিন ধরেই কিন্তু আমরা তুলে ধরছি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলাতে এবং ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে একটু ছোট্ট বিরতি। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন।
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে। থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। লেখক পাঠকের মিলন মেলা কেন বলছি? লেখক পাঠকের মিলন মেলা এই কারণেই বলছি, কেননা লেখক পাঠকের যে মিলন মেলার যে পরিপূর্ণ চিত্র, সেটি কিন্তু আজ পূর্ণতা পেয়েছে একদমই। এবং সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি দেশ টেলিভিশনের পর্দায় ফাগুনের মলাটের মধ্য দিয়ে। আজ যেহেতু শনিবার, ছুটির দিনে কিন্তু সবাই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চলে এসেছেন বইমেলা প্রাঙ্গণে। এজন্য কিন্তু বইমেলা প্রাঙ্গণ আজ কানায় কানায় পরিপূর্ণ লেখক, পাঠক, ক্রেতা, দর্শনার্থীদের সমাগম। এবং এটাই তো আমাদের প্রত্যাশা, আমরা তো আসলে এটাই প্রত্যাশা করে থাকি। যেমনটি বলছিলাম, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন একজন লেখিকা। আমরা চলুন লেখিকার সাথে কথা বলি। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যেই বইটি দেখতে পাচ্ছি, রাঙাবালি বইয়ের প্রচ্ছদটি দেখিয়ে দিতে চাই। আমরা তো আসলে চোখের বালি সম্পর্কে সকলেই অবগত আছি। আমরা চলুন আজ জানবো রাঙাবালি নিয়ে। রাঙাবালি আসলে কি নিয়ে? রাঙাবালি একটি মঞ্চ নাটকের বই, আমার প্রথম প্রকাশিত গ্রন্থ, মঞ্চ নাটক। এই রাঙাবালি আমার নাটকের প্রধান চরিত্রের নাম, প্রধান নারী চরিত্রের নাম। দুটো প্রধান চরিত্র আছে, একজন চন্দ্র আর একজন রাঙাবালি। চন্দ্র প্রধান পুরুষ চরিত্র, রাঙাবালি প্রধান নারী চরিত্র। তো রাঙাবালির জীবনের একটা অংশ আমরা পাঠকরা যখন পাঠ করবে, কিংবা মঞ্চে যদি এটা মঞ্চস্থ হয়, দর্শকরা দেখতে পাবে। এটি প্রথম। তাহলে কেমন অনুভূতি? কি বিশেষ হবারই কথা। অবশ্যই বিশেষ। এই অনুভূতি ভাষায় কিভাবে প্রকাশ করা যায় এটা আমার জানা নেই। সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা, নতুন এক আনন্দের অভিজ্ঞতা, এক বিস্ময়কর অভিজ্ঞতা বলা যায়। একদম প্রথম প্রকাশিত। নিজের লেখা ছাড়া কার লেখা পড়তে খুব ভালো লাগে? খুব কঠিন একটি প্রশ্ন, কারণ আমার পছন্দের লেখকের তালিকায় দেশে বিদেশের প্রচুর লেখক আছেন। আমাদের দেশের রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, আমাদের পাশের দেশ, নাম বলে আসলে আমি শেষ করতে পারবো না। আমার অনেকের লেখা পড়তে ভালো লাগে। তলস্টয়, ম্যাক্সিম গোর্কি, শেক্সপিয়ার, ইবসেন, বিশ্ব সাহিত্য। কেমন লাগছে এবছরের বইমেলাটি? বিস্ময়কর অনুভূতি। যেহেতু আমার প্রথম বই প্রকাশিত হয়েছে, সেই অনুভূতিটা প্রথম লেখক হিসেবে মেলায় আসছি। এতদিন প্রতি বছরই মেলায় এসেছি পাঠক হিসেবে, অন্যের বই কিনবার জন্য। যখন নিজের বইটা হাতে পেয়েছি, সেটা আসলে সবাই শুনেছি সবসময় যে বলে, যখন একজন লেখকের হাতে বইটা আসে তখন সন্তান হাতে আসার মতন অনুভূতি হয়। আমার মনে হয় যে দুটো অনুভূতিকে ভাষায় প্রকাশ করবার মতো না। আমার একটা সন্তান আছে, তো সন্তানের মতনও বলা যায় না, সেটা একদম ভিন্ন। আরেকটি সন্তান বলা যেতে পারে বইকে। শুভকামনা বইটির জন্য, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 22তম দিন, অর্থাৎ আমরা কিন্তু গুটি গুটি পায়ে মেলার একদম শেষ দিকে চলে যাচ্ছি। মেলার শেষ দিকের যে চিত্র, সেটি কিন্তু আমরা ফাগুনের মলাটের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এবছরের মেলায় দেখা গিয়েছে তারুণ্যের জয়গান, তারুণ্যের আধিক্য এবং তারুণ্যের জয়কার। কেননা তরুণদের প্রচুর লেখা প্রকাশিত হচ্ছে। আমরা যখন ফাগুনের মলাটের প্রকাশকদের সাথে কথা বলছি, আমরা যখন আসলে জানতে পারছি যে কি পরিমাণ নতুন লেখা এসেছে এবং নতুন লেখা আসলে তারুণ্যের আধিক্যর ছোঁয়া দেখা যাচ্ছে, এবং সেই চিত্র কিন্তু আমাদের মনকে আবেগাপ্লুত করছে অন্যরকমভাবে। এবং আসলে আমরা তো এটাই চাই, নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে তারুণ্যের জয়কার থাকবে চারিদিকে। এবং আমার মনে হয় যে বইমেলা দিয়ে সে তারুণ্যের জয়কারের শুরু হলো। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি। আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। হাতে তো 3টি বই দেখতে পাচ্ছি। 3টি বইয়ের যদি আমি একটু দেখি, বইয়ের প্রচ্ছদটি আমি দর্শকদের দেখিয়ে দিতে চাই। প্রিয়তমেষু বিশ্বজিৎ দাসের বইটির প্রচ্ছদ দেখিয়ে দিতে চাই। বইগুলো আসলে কী নিয়ে? 3টি বই রয়েছে, আপনিই বলুন নামগুলো। আমি বিশ্বজিৎ দাস, দিনাজপুর সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর। তো আমি মূলত কিশোরদের জন্য লিখি। তো এই বছর আমার মূলত 7টা বই এসেছে। এখানে 3টি বই এনেছি। একটি হচ্ছে সময় প্রকাশনী থেকে এসেছে, সায়েন্স ফিকশন প্রিয়তমেষু, এটা কিশোরদের জন্য।
একটি এসেছে কোটি কোটি হাসির গল্প, এটা রম্য গল্প সংকলন। বাবুই প্রকাশন থেকে এসেছে সেরা হাসির গল্প, এটা হাসির রম্য গল্প সংকলন। আর অবসর প্রকাশনা সংস্থা থেকে এসেছে মোকলেশ ভাই উপাখ্যান নামে আমি একটি সিরিজ লিখি রম্য গল্পের, সেটি এক যুগ ধরে প্রকাশিত হয়ে আসছে, এবছর 10 নম্বর পর্বটি বেরিয়েছে। এছাড়া শিশুদের জন্য লিখেছি জিনিয়াস পাবলিকেশন থেকে পিঁপড়ে ও হাতি নামে একটি বই, এবং দেশ পাবলিকেশন থেকে এসেছে সময় নামে একটি গল্পগ্রন্থ, এবং ভুতুরে ট্রেন নামক আমার একটি বই পঞ্চম মুদ্রণ আসছে। কেমন লাগছে বছরের বইমেলা? আমার তো এবছর ভালো লেগেছে, কারণ আমি বড় জোর 3টি বই প্রকাশ করতাম, এবছর আমার একাধিক বই, অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। অনেকগুলো বই প্রকাশ পাবে, অন্যরকম অনুভূতি, এবং পাঠকের সংখ্যাও আমার বেড়েছে। এক যুগ ধরে লেখালেখি করছি, এক যুগ ধরে লেখালেখির কারণে পাঠকদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার বই কিনছেন, পড়ছেন, ভালো বলছেন। নয়তো প্রকাশকরা এত আগ্রহী হতেন না। সময় এবং অবসরের মতো বই প্রকাশ করছেন নিয়মিত, তারা আমার উপর আস্থা রেখেছেন, তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ফাগুনের মলাটে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। মেলার আজ 22তম দিন। 22তম দিন আমরা রয়েছি ফাগুনের মলাটে। ফাগুনের মলাটে আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে। আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর। এই লাইনটি কার দর্শক? এই লাইনটি হচ্ছে তরুণ লেখক সাদাত হোসেনের। আমরা তো চাই সাদাত হোসেনের মতো তরুণ লেখক বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করুক, বাংলা লেখা আরও সমৃদ্ধ হোক, এবং সেই রেশ ধরে আমরা প্রতিদিন আমাদের প্রত্যাশার কথা তুলে ধরছি আপনাদের সামনে ফাগুনের মলাটের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে ফাগুনের মলাটে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ফাল্গুনের শুভেচ্ছা। আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা। আপনার হাতে যে বইটি রয়েছে জেনোসাইড অফ জুলাই, এই বইটি আসলে কি নিয়ে লিখেছেন আপনি? আমি সবার আগে ফাল্গুনের মলটে দেশ টিভিকে ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রিত করার জন্য। আমি এই বইগুলো আমি মনে থেকে আমি লিখে রেখেছি। এই বইগুলো আমি আমার মনের কথাগুলো আমি বই মূলত উঠেছি। মনের কথাগুলোকে সাজিয়েছেন এই বইটিতে, বইয়ের মনের কথাগুলো কি লিখেছেন এই বইটিতে? জি, মনের কথাগুলোকে একদম সাজিয়ে তুলেছেন এই বইটিতে, তাই তো? জি জি জি, হ্যাঁ, আমি মনের কথাগুলো এখানে তুলে ধরেছি বইয়ের মধ্যে। আপনার কেমন লাগছে বইমেলাতে এসে? হ্যাঁ, আমার ভালো লাগছে। বইমেলা থেকে ঘোরা হয়েছে? ঘোরা হয়েছে। কার সাথে এসেছেন বইমেলাতে? আমার ছেলে মেয়েরা, আমার 2 ছেলে 2 মেয়ের সাথে এসেছি। এবং আজ কি প্রথম এলেন বইমেলাতে এবছর? না না, আমি আরো আগে এসেছি। তো আপনার খুব ভালো লেগেছে এখানে এসে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি এখানে অংশগ্রহণ করে অনেক ভালো অনুভূতি পাচ্ছি। আপনার বইটির জন্য অনেক অনেক শুভকামনা, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদের সাথে কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ, দেশ টিভিকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। মেলার আজ 22তম দিন। 22তম দিন, ছুটির দিন, শনিবারের চিত্র যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম লেখক পাঠক দর্শনার্থীদের সমাগমে কানায় কানায় পূর্ণ বইমেলা প্রাঙ্গণ। আমরা রয়েছি বইমেলা প্রাঙ্গণে ফাগুনের মলাটে। সময় হয়ে গিয়েছে আরও একটি বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। রয়েছে প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, এই বইটি প্রচুর, যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চান, বইটি সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এটা একটা উপন্যাস, বেসিক্যালি নাম হচ্ছে মুরগির সেনায় মাংসের ইতিহাস। এটা হচ্ছে এই শহরের গল্প, এই শহরের এই জটিল পলিটিক্স, এই শহরের যে উন্নয়ন রাজনীতি, এই শহর গড়ে ওঠার গল্প। সেইখানে এটা একটা উত্তম পুরুষে একজন সেটা বয়ান করতে থাকবে, বেসিক্যালি তাই। কততম প্রকাশনা আপনার? এটা আমার প্রথম প্রকাশনা। আমি আগে গল্প লিখেছি, কিন্তু বড় উপন্যাস হিসেবে এটা আমার প্রথম উপন্যাস, দীর্ঘদিন ধরে লেখা। দীর্ঘদিন ধরে লেখা? কত বছর ধরে লিখে বা কত সময় নিয়ে লিখেছেন এটি? আমার লেখা শেষ করেছি আমি গত 2 বছর হয়েছে লেখা শেষ করেছি। আমি এটা নোটস নিয়েছি কমপক্ষে 8 বছর ধরে। শহরের বিভিন্ন জায়গায় কাজের সূত্রে যেটা হয়েছে, আমি প্রচুর অবজার্ভ করেছি এবং ছবি তুলেছি, সেই সূত্রে গল্পগুলো তৈরি হয়েছে এবং আমি লিখতে শুরু করেছি। কেমন লাগছে বছরের বইমেলা? ভালো লাগছে,
দুটা বিষয়, একটা হচ্ছে যে খুবই নিরপেক্ষভাবে বলার ব্যাপার থাকে যে কেমন লাগছে, আর একটা হচ্ছে যেহেতু আমার বই এখানে উপস্থিত, তো সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি আমার অন্যরকম ভিন্ন রকম অনুভূতি হচ্ছে, ভালো লাগছে। নিজের বই ছাড়া কার বই পড়া হয় বা কার লেখা পড়তে খুব ভালো লাগে? এটা এইভাবে মানে একজন করে বলা খুব মুশকিল। আমি সাহিত্যের নিয়মিত পাঠক, সো একজন করে বলাটা মুশকিল। তবে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, ডেফিনেটলি আমরা খুবই অনুসরণ করি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। হ্যাঁ, মানে এইভাবে একজন করে যদি বলা হয় একজনের কথা বলতে পারি, কিন্তু পর্যায়ক্রমে যারাই লিখেন আমরা সবার লেখাই দেখার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি এবং পড়তে থাকি। এটা একটা মানে নিয়মিত যোগাযোগের মতো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। যে জীবন ফড়িংয়ের, যে জীবন দোয়েলের, মানুষের সাথে তার হয় না গো দেখা, জীবনানন্দ দাশের লাইনটি বলছিলাম। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা রয়েছি প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। আসসালামু আলাইকুম, কবি খলিলুর রহমান। যে বইটি দেখতে পাচ্ছি এগুলো তো আমার মনে হচ্ছে বাচ্চাদের জন্য লেখা বইকে আজব ভুবন এবং আমরা শিশু, দুটি কবিতা এবং ছড়ার বই। এই বই দুটো সম্পর্কে আমরা জানতে চাই আপনার কাছে। আমার এই আজব ভুবন ওই বইটার নাম, এই বইটি আমাদের 2025 1 জানুয়ারির উপলক্ষে বইটা ছাপানো। এটা ওই ছড়ার বইটা একই। এই বইতে যে আমাদের ইসলামিক কথা, দেশের কথা, 1952 সালে ভাষা আন্দোলনের ব্যাপার, মুক্তিযুদ্ধের চেতনা এবং সম্প্রীতি, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা ভাই ভাই, সম্পূর্ণ বিষয় ইনশাল্লাহ এটা বোঝানোর বিষয়ে তুলে ধরা হয়েছে। বইটি পাঠক সারা কেমন পাচ্ছেন, যেহেতু বাচ্চাদের জন্য লেখা বই? হ্যাঁ, এইরা আমরা শিশু, এরা পাঠকদের বাচ্চাদের বিকাশ ঘটবে এবং অভিভাবকরা বুঝবে যে আমি এটা কী লিখেছি বাচ্চাদের জন্য, এবং খুবই ভালো মানের একটা বই এবং অনেক বিক্রি হচ্ছে। এটাও আমার অনেক বিক্রি হচ্ছে বেলাতে। কেমন লাগছে বছরের বইমেলা? এবং খুব ভালো লাগছে, অনেক লোকের সমাগম এবং অনেক বই বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 22তম দিন। যেমনটি বলছিলাম, 22তম দিনের সেই লেখক পাঠক দর্শনার্থীদের সমাগম, জনসমাগম আমরা দেখতে পাচ্ছি বইমেলা প্রাঙ্গণে। সেটি আসলে একজন সাধারণ দর্শক হিসেবে আমার মনে হয়েছে আপনাদের জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক একটি বিষয় হতে যাচ্ছে। ফাগুনের মলাটা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপু। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, বইটিকে আমি দেখতে পারি, বইটির নাম হচ্ছে বুনো ছায়া। আমি দর্শকদের উদ্দেশ্যে প্রচ্ছদটি দেখিয়ে দিতে চাই। বইটি আসলে কি নিয়ে? এটা কি কোনো কবিতার বই কিনা নাকি এটি কোনো উপন্যাস? হ্যাঁ আপু, এটা একটু কবিতার বই। এটা একটা জীবন ঘনিষ্ঠ, সমাজ ঘনিষ্ঠ এবং নারীদের কথা নিয়ে লেখা আমার একটা কবিতার বই। কততম প্রকাশনা এটি আপনার? এটা আপু আমার প্রথম। জি জি জি, প্রথম প্রকাশনা। প্রথমবার বই প্রকাশ পেয়েছে, লেখিকা হিসেবে প্রথমবার বইমেলাতে রয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, এটা আসলে অত্যন্ত আনন্দের একটা বিষয়, খুব ভালো লাগছে আমার এখানে এসে। জি জি জি। আজকে প্রথম আসা হলো নাকি প্রতিদিনই আসা হচ্ছে বইমেলাতে? না, আমি আসলে এসেছি রংপুর থেকে। আমি 21 ফেব্রুয়ারির দিন থেকে এখানে। শুধু রংপুর থেকে এসেছেন? জি আপু। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 22তম দিন এবং 22তম দিনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্র কিন্তু মেঘলা আকাশের চিত্র রয়েছে। ফাগুনের মলাটে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে কিন্তু আমরা রয়েছি ফাগুনের মলাটে, যুক্ত হয়েছি দেশ টেলিভিশনের পর্দায়। ঝিরিঝিরি বৃষ্টিতে ফাগুনের মলাটে আমরা আসলে বইমেলার যে সার্বিক চিত্র সেটি আমরা এখানে তুলে ধরছি এবং আমরা আসলে আশা করছি যে এই ঝিরিঝিরি বৃষ্টিতেই আমরা আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই আলাপচারিতা আমরা আসলে এটি ধরে রাখতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনার হাতে যে বইগুলো দেখতে পাচ্ছি, বইগুলো আপনার বই এবং বইগুলো আসলে কি নিয়ে? এগুলো কি কোনো কবিতার বই কিনা নাকি এগুলো কোনো উপন্যাস? না, একটা হচ্ছে ক্রমাগত দূরাচ্ছি কবিতা, আরেকটা হচ্ছে প্রবন্ধ, কথাতন্ত্রটা প্রবন্ধ। এই বইগুলো প্রকাশ পেয়েছে, আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটি কি? হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ কবিতা আমি এখানে আমার বর্তমান আমরা যে সময়ের সাথে দৌড়াচ্ছি সেটা বিভিন্ন চিত্র আমি তুলে ধরতে পারলাম। আর প্রবন্ধের কথা বিভিন্ন আমাদের কথাতন্ত্রটা কী সেটা তো আসলে এটা নিয়ে তেমন একটা কাজ হয় নাই। আমি ভারতে কিছু কাজ হয়েছে, আমি এবার
এটা নিয়ে একটু কাজ করেছি, ঈর্ষা, একাকিত্ব এসব নিয়ে কিছু কাজ করেছি। কেমন লাগছে বছরের বইমেলা? ভিন্নতা কি পরিলক্ষিত হচ্ছে? এটা অন্য বছরের চেয়ে একটু পাঠক মনে হচ্ছে কম মনে হচ্ছে, জনসমাগম কি কম মনে হচ্ছে? অন্য বছরের চেয়ে একটু কম মনে হচ্ছে আমার কাছে। নিজের লেখা ছাড়া কার লেখা পড়তে খুব ভালো লাগে? আমার মোহাম্মদ রফিক, উনি তো মারা গেছেন, মাসুদ মুস্তাফিজ, মোহর রেহান, এদের লেখা আমার খুব ভালো লাগে। আমি এদের লেখা পড়তে খুব পছন্দ করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ বৃষ্টি স্নাত বইমেলায় আমরা রয়েছি। বৃষ্টি পড়ছে, আমি জানি না আসলে টেলিভিশনের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। টেলিভিশনের পর্দা আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। বৃষ্টি স্নাত বইমেলা থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে শেষ শনিবারের বইমেলায়। আমি অতশীষেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখাবো আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় ফাগুনের মলাট নিয়ে যুক্ত হব দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। বৃষ্টি স্নাত সন্ধ্যার শুভেচ্ছা। শুভ সন্ধ্যা দর্শক।